হাই, আজকে আমি ৫ কেজি ওজনের ব্রিগেড মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। তো মাথাটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এর ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার আমি মাথাগুলো ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো তেলটা আমি একটু বেশিই দিয়ে দিলাম, কারণ এই একই তেলে আমি রান্না করব। তো মাথাগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নিলাম। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে মাথাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। তো ওই তেলে আমি দিয়ে দিলাম আলু। তো আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব গোটা রসুন, তেজপাতা, দারুচিনি, দিয়ে দেব কিশমিশ, শুকনো লঙ্কা, এলাচ। তো আমি সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এরপর আমি চালগুলো ভেজে নিব। তো চালগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝুরঝুরে। চালটা এভাবে ঝুরঝুরে থাকলে রান্নাটা অনেক সুন্দর হবে। তো আমি সবগুলো ভেজে রাখা উপকরণ দিয়ে চালটার সাথে মিশিয়ে নিব। তো আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। তো চালটাকে বেশি ভাজা যাবে না, তো এভাবে করে আপনারাও ভেজে নেবেন। তো আমি এভাবে করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, তেল লঙ্কা বাটা। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর কালারের জন্য একটু শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো আমি সবগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো এবার আমি মশলাটা কষানোর জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তো জলটা আমি সামান্য একটু বেশিই নিলাম, কারণ আমি এখানে আলুটাও দিয়ে দেবো। আলুটাও আমি সেদ্ধ করে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তো ঢাকনাটা আমি সরিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো আমি আগে থেকে ফুটন্ত গরম জল করে রেখেছিলাম। এখানে আমি জলটা এখন পরিমাণ মতো দিয়ে দিব। তো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লবণটা আমি আগে থেকেই দিয়ে দিছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম কিছু ভাজা বাদাম। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব মাথাগুলো ভাজা। তো আমি আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি এভাবে কিছু সময় ঢেকে রান্না করলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো আমি আবারও একটু আলতো হাতে নেড়ে দিব। তারপরে আমি কিছু সময় দমে রেখে রান্না করে নিলাম। তো ভালো থাকবেন। আমি এভাবে করে রান্না করে নিলাম।